খেলা, তুমি যদি খেলতে পারো খেলা শেষ হবে না, যত খেলবে খেলা বেড়ে যাবে। যদি বলো কার শোনে, ও রাধারানী বলি কথা তোমার স্থানে, ওগো কৃষ্ণ নামে রসিক সংযোগে মিলন হইবে, বুঝিয়ে পার পাকে। ও রাধারানী বিধির সংযোগে তোমাদের মিলন হবে, তার নাম হলো কৃষ্ণ। তা আমি তাকে পাবো কেমন করে গো মা? তুমি যার নাম করলে তাকে আমি কেমন করে পাবো মা? পাবার উপায়টা আমাকে বলে দাও। উপায় হচ্ছে মন্ত্র আছে, তাকে পাবার মন্ত্র আছে গো রাধারানী। মন্ত্র কারে বলে তা তো আমি জানি না, মন্ত্র কারে বলে জানি না, মন্ত্র কারে বলে তা জানি না, তা তো জানি না। ও বাবা খুব লক্ষ্যের বস্তু, মন্ত্র 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 মন্ত্র। বাবা ঠাকুরের পূজার সময় মন্ত্র পাঠ হয়, বিবাহ বাসরে শ্রাদ্ধের বাসরে মন্ত্র পাঠ হয়, আর মন্ত্র গুরুদেব শিষ্যের কানে কানে দেন। তাহলে মন্ত্র কাকে বলে? যাহাকে মনন করিলে জীব প্রাণ পায় তাহার নাম মন্ত্র। খুব লক্ষ্যের বস্তু, যা জপ করিলে জীব উদ্ধার হয়ে যায়, জীব প্রাণ পায়, তাহার নাম মন্ত্র। সেই মন্ত্র উচ্চ স্বরে বলা যায় না। নাতিনি ও রাধারানী, তুমি আমার কোলে এসো, তাকে পাবার মন্ত্রটা দিয়ে দিই। এই বলে রাধারানীকে কোলে লয়ে বাম কুড়ে বসাইয়ে ওগো কৃষ্ণ নাম দুয়া খর হরে কৃষ্ণ কৃষ্ণ নাম
না 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 হে কানা হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম শ্রী রাম
হ্যালো জয়নিতায় একটি বিশেষ অনুরোধ, যারা মোটরসাইকেল টোটো নিয়ে এদিকে যাওয়া আসা করছেন বা করবেন, ওই আমাদের বাইপাস রাস্তা আছে, ওদিকে গেলে একটু সুবিধা হয়। আর পরীক্ষার্থীদের জন্য আমরা টোটোটা এখান থেকে ব্যবস্থা করে পারাপার করে দেব। আর আদার্স যারা যাওয়া আসা করবেন, আমাদের একটু রাস্তা আছে বাইপাস দিয়ে, ওই জল ট্যাঙ্কের ওখানে উঠেছে, ওই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করবেন। জয়নিতায়। বাবা কীর্তন গান এখানে বেলগাম হরিসভায় কীর্তন গান পরিবেশন হচ্ছে। বাবা কীর্তনটা কি? কীর্তন হলো কি রতন কীর্তন। আর কীর্তন কাকে বলা হয়? ভগবানের নাম গুণ লীলা তিন উচ্চয় রূপে ভাষণ, তাহার নাম কীর্তন। আর কীর্তন কাকে বলা হয়? যে গানকে সুরে তালে লয়ে মানে পরিবেশন করা যায়, তাহার নাম কীর্তন। আর কীর্তন কাকে বলে? যে গান শুনলে জীবের চৈতন্য হয়, জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়, তাহার নাম কীর্তন। হরি বল হরি বল। তাহলে এই যে বড় তালের গান বাজনা হলে আমার মায়েরা বলে, এই বাবা বেশি বড় বড় তাল করো না, সহজ সরল প্রাঞ্জল ভাষায় মধুর সুরে কীর্তন করো, আমরা যেন বুঝতে পারি। তাহলে কীর্তনের যায় বাজিয়ে আর কীর্তনের যারা শিল্পী, যারা কীর্তন গান করে, স্বামী স্ত্রীর সম্বন্ধ, খুব লক্ষ্যের বস্তু। গায়ক হচ্ছে স্ত্রী আর বাজিয়ে হচ্ছে পুরুষ। একই সংসারে যদি বাবা স্ত্রী মুখরা হয়, স্বামীর ঘর করে সুখ হয় না, আনন্দ হয় না। আর স্বামী যদি মাতাল অন্তর চরিত্রহীন অন্যরকম হয়, তাহলে স্ত্রীরও সুখ হয় না। তাই গৌর হরিবল। তা দুইজনে সমানে সমানে হলে তবে চরম আনন্দ সেখানে প্রকাশ পায়। তাই গৌর হরিবল। তাই পূর্ণমাসী যোগমা মা রাধারানীকে কোলে লয়ে কৃষ্ণ নাম মহামন্ত্র রাধারানী কর্ণে দিলেন। সঙ্গে সঙ্গে বাবা প্রেমে অঙ্কুর হয়ে গেল। পূর্ণমাসী যোগে মায়া মা গো, সুধা মাখা কৃষ্ণ নামে আমার করলে দিলি মা। পূর্ণমাসী মা গো, এটি সুধা মাখা কৃষ্ণ নামে আমারে করলে দিলি। জন্ম নিয়ে তো আমি অনেক নাম শুনেছি, এক নামে আমার মন জুড়াই তো কান জুড়াই না, কান জুড়াই তো আমার মন জুড়াই না। এটি মধুরী হইতে সুমধুরী নামে আমারে করে দিলি গো মা। এক কৃষ্ণ নামে আমার মন কানে প্রাণে জুড়াইয়ে গেল। পূর্ণমাসী যোগমা মা, আমি জনমে অনেক নাম শুনেছি, কোন নামে আমার কান জুড়াই তো মন জুড়ায় না, কোন নামে মন জুড়াই তো প্রাণ জুড়ায় না। আর একই সুধা মাখা কৃষ্ণ নাম আমার কর্ণে দিলি মা।
এক নামে মন প্রাণ কান তিন জুড়ায়ে গেল। তাই নামের নামে কি আমি কেমন করে পাবো গো মা? যেমন বীজের ভিতর বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তুমি নাম জপ করো, নামে কে পাবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমি এখন আসি বলে চলে যাচ্ছেন পূর্ণমাসী যোগমা মা, কানে মন্ত্র দিয়ে যেমন চলে যাচ্ছেন। রাধারানী চরণে ধরে চরণে ধরিয়া কহয়ে রায়, চরণে ধরিয়া কহয়ে রায়, চরণে ধরিয়া কহয়ে রায়, কখনো আসিবে তুমি। চরণে ধরিয়া কহয়ে রায়, কখনো আসিবে তুমি। এবার রাধার রঙের সৌরভ লইয়া, রাধার রঙের সৌরভ লইয়া, রঙের সৌরভ লইয়া রাধার রঙের সৌরভ কৃষ্ণের কাছে রাধার রঙের সৌরভ লইয়া চলিলে কৃষ্ণের কাছে। চলিলে 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 যোগে মায়া মা চলিলে, যোগে মায়া মা চলিলে, যোগে মায়া মা চলিলে, যোগে মায়া মা যোগা যোগ লাগাব লাগে, যোগে মায়া মা চলিলে, পূর্ণমাসী যোগ মায়া মা যোগ লাগাবার জন্য কোথায় চললেন? কৃষ্ণের কাছে। কৃষ্ণ কোথায় বাবা? কৃষ্ণ কোথায়? তত্ত্ব কি বলছেন দেখুন। কৃষ্ণ অতএব এই বেলগ্রামে এই পূর্বপাড়ার হরিসভায় তিনি এসেছেন, তিনি বর্তমান এখানে আছেন। নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি কোথায় থাকেন? শুনবে নারদ, আমি কোথায় থাকি? না হং তৃষ্ঠামি বৈকুণ্ঠে জগিনান হৃদয়ে নাচা মদ ভক্তর যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর আত্মায়ও থাকি না। আমি থাকি কোথায়? যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণা কীর্তন করে, আমি সেইখানে থাকি। অতএব এই বেলগ্রাম পূর্বপাড়ায়
যে কীর্তন অনুষ্ঠান এখানে তার নাম গুণা কীর্তন হচ্ছে, তিনি বর্তমান এসেছেন। অনেকে বলবেন, এই ঘনশ্যাম তুমি কি মতো তিনি এসেছেন তো দেখতে পাচ্ছি কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না। ওই তো মন্দিরে রাধা গোবিন্দের মূর্তি আছে, নিতাই গৌরের মূর্তি আছে। এখানে সচল কৃষ্ণ কোথায়? বৈষ্ণব বুদ্ধদেব হাজরা তিনি কি তিনি বললেন? তিনজনকে সঙ্গে নিয়ে ওই মুকুলদার বাড়িতে ওনাদেরকে প্রসাদ পাইয়ে দেবে। হ্যাঁ, ওটা 2টোর সময় গান আছে, যে সম্প্রদায়টা এসেছে। তা বৈষ্ণব কবি কি বললে? ওরে মন, তারে দেখবি যদি নয়ন ভরে, তবে এই দুটো চোখ করলে কানা। যদি শুনবি রে তার মধুর বুলি, বাইরের কানে আঙুল দেনা। হরি বল, হরি বল। ছোটবেলায় আমরা সবাই পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। দুটো চর্মচক্ষু বাবা, আর একটা হচ্ছে জ্ঞান চক্ষু, যেটা বলা হয় দিব্য চক্ষু। সেই দিব্য দৃষ্টির দ্বারা নয়ন মুদিত করে তার নাম করে দুটা চোখের জল ফেলার, তাকে দেখতে পাবে। সাধুগুরু বৈষ্ণবের কথা। এখানে কৃষ্ণ কোথায়? ওগো সখা গণ শনে বিপিন কালয়ে, সখা গণ শনে বিপিন কাননে, যেখানে নাগর মনে। দেখ সখা গণ শনে বিপিন কাননে, যেখানে নাগর মনি। হাসিতে হাসিতে চলে তাহার কাছে, পূর্ণমাসী ঠাকুরানী। আবার হাসিতে হাসিতে চলে তার কাছে, পূর্ণমাসী ঠাকুরানী। পূর্ণমাসী ঠাকুরানী, পূর্ণমাসী ঠাকুরানী, পূর্ণমাসী ঠাকুরানী, পূর্ণমাসী ঠাকুরানী, পূর্ণমাসী ঠাকুরানী। সখা গণ শনে বিপিন কাননে, যেখানে খেলোয়ে নাগর মণি। হাসিতে হাসিতে যান তার কাছে, পূর্ণমাসী ঠাকুরানী। পূর্ণমাসী যোগমা মা লতার অন্তরালে দাঁড়িয়ে ইঙ্গিত করছেন, শুনোরে নীলমণি, তোমারও জননী পাঠাইয়া দিল মোরে। ওরে শোনো রে নীলমণি, তোমার জননী, শোনো রে নীলমণি, তোমার জননী পাঠাইয়া দিল মোরে। ওরে অসুর দামনে, এই অসুর দমন হইবে যাহাতে, সমন্ত শিখাব তোরে। ওরে সে মন্ত্র শিখাব তোরে, শিখাব তোরে, সে মন্ত্র শিখাব তোরে, মন্ত্র শিখাব তোরে, আমি সে মন্ত্র শিখাব তোরে। পূর্ণমাসী যোগমা মা কৃষ্ণ গোপালকে ইঙ্গিত করলেন, শুনোরে নীলমণি, তোমারও জননী পাঠাইয়া দিল মোরে। অসুর দমন হইবে যাহাতে, সেমন্ত শিখাবো তোরে। তুমি আমার কাছে এসো কৃষ্ণ গোপাল। তুমি বৃন্দাবনের মনে মনে ঘুরে বেড়াও,
কংসের চর তোমার অনুসন্ধান করে, তোমার বিপদ হতে পারে। এসো এসো আমার কাছে এসো, তোমাকে একটা রক্ষা মন্ত্র পড়িয়ে দেব, যাতে আর বিপদ না হয়। যেমন কৃষ্ণ কাছে এলেন, ওই হাতে কবলিয়া কোলেতে লইয়া, বলিয়াতে কবলিয়া কোলেতে লইয়া, রাধা নাম দিল কানে। বলিয়াতে কবলিয়া কোলেতে লইয়া, রাধা নাম দিল কানে। জয় রাধা শ্রী রাধা, বলে জয় রাধা শ্রী রাধা, জয় রাধা শ্রী রাধা। জয় রাধা শ্রী রাধা। ও গো কানে কানে নাম শুনায়ে দিল, জয় রাধা শ্রী রাধা। আবার কানে কানে নাম শুনাইয়ে দিলে, জয় রাধা শ্রী রাধা। কানে কানে নাম শুনায়ে দিল, জয় রাধা শ্রী রাধা। কানে কানে নাম শুনাইয়ে দিল, জয় রাধা শ্রী রাধা। কৃষ্ণ গোপালকে কোলে লয়ে পূর্ণমাসী যোগমা মা কানে কানে রাধা 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 নাম শুনিয়ে দিলেন, আর বললেন, ওরে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, এই রাধা নাম সুমধুর মুরলীকে তুমি রাধা 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 বলে বাজাইবে। আর আর কি জানো, রাধা নামে এত মহিমা, তার তিতাব জ্বালা দূর হয়ে যায়। হরি বল হরি বল। হ্যালো, তুমি ওই কীর্তনিয়ার গান আছে? কি বলছো বলো? যদি কিছু তোমাদের বলার থাকে বলো, বলবে না তো আমি বলবো। আচ্ছা, জয় নিতাই গৌর হরি বল। দেখুন, ওখানে রাধা রানীকে কৃষ্ণ নাম দিয়ে এসেছেন পূর্ণমাসী যোগমা মা। রাধা রানী কৃষ্ণ নাম জপ করছেন, আর এখানে কৃষ্ণের কর্ণে রাধা নাম দিলেন। দোহার স্বরূপ দোহে ভাবে নিরা अरे ताये पुरगराज कहे বাবা, দোহার স্বরূপ দোহে ভাবে নিরন্তর, তাহে পূর্ব রাগ বলি কহেন বিগ্রবর। সঙ্গ নহে রাগ জন্মে, তাহি বলি পূর্ব রাগ। রতির্যা সঙ্গমা পূর্বং দর্শন শ্রবণাদিয়া, তয় উন্মিলিত প্রাজ্ঞয়ে পূর্ব রাগ স উচ্চতে। মিলনের পূর্বে যত বারোই আরতি দর্শনের শোভনা দিতে উপজে প্রীতি। দোহার স্বরূপ দোহে ভাবে নিরন্তর, তাহে পূর্ব রাগ বলি কহেন বিজ্ঞবর। আজ আমাদের ভজনের বিষয় কি না, পূর্ব রাগ। বাবা, সঙ্গ নহে রাগ জন্মে, তাহে বলি পূর্ব রাগ। যা যে নামের নামে, তাকে আমি কেমন করে পাবো?
রাধারানী নাম জপ করছেন, কৃষ্ণ 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 নাম জপ করতে করতে রাই কেন ঘরে ঘরে কেন ঘরের বাহির রায় কেন ঘরের বাহির দ্বন্দ্বে দ্বন্দ্বের সাত ও বা আমাদের ধনী কেন আমাদের রাজ বালা কেন রাজনন্দিনী কেন কেন এমন হলো কেউ বা কিছু করে দিল কেউ বা কিছু করে দিল ওদের ঘরের ধনী কেন এমন হলো রে আমাদের ধনে আমাদের রাই ধনে কেন রাজনন্দিনী কেন কেন এমন হলো ওরে ঘরে দ্বন্দ্বে সাত আরে ঘরে বাহিরে যাই রে বাহিরে যায় রে বাহিরে যাই রে বাহিরে যায় রে দ্বন্দ্বের সাতবার ঘরে বাহিরে যাই এ দ্বন্দ্বে সাতবার ঘরে গতি কিছু বোঝা যায় না দ্বন্দ্বে সাতবার ঘরে 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 কিছু বোঝা যায় না বাহিরে যায় রে আরে তিলে তিলে আইছে যাই রে তিলে তিলে আইছে যাই ওমা আপনাদের রাধারানী একবার ঘর আর একবার বাহির দ্বন্দ্বের শতবার তিলে তিলে এসে যায় আরে মন নয় ঘর দেখ দেখ নহনে চাতন নিশাত সাধন মনে নাই মনে না মনে নাই মনে 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 না মনে নাই মনে নাই যেখানে কে বসেছে মনে নাই মনে না মনে মাঝে খান
বসেছে মাঝখানে কে বসেছে মন মনে নাই মনে নাই মনে চাতনা নিঃশ্বাস সাধনা আরে কদম্ব কাননে চা আজ কাদম কাননে চা কেন কানন পালে চাইছে আজ কানন পানে চাইছে কানন পালে চাইছে আজ কানন পানে চাইছে মন কাননে যোগ লাগিয়ে কানন পালে চাইছে মন কাননে যোগ লাগাই কোথাও কিছু দেখেছে কাননে যোগ লাগাই বলো মাঠে কাননে যোগ লাগাই বলো মাঠে কাননে যোগ লাগাই বলো মাঠে কাননে যোগ লাগাই কানন পানে চাইছে আরে কদম কাননে আজ কদম কাননে চাই আমি সর্বপ্রথমে গৌর অনুরাগী ভক্তবৃন্দের কাছে অনুমতি চাইছি আমি এই কীর্তন গান সম্পর্কে দু চারটে কথা বলবো হয়তো কিছুটা সময় নষ্ট হচ্ছে মূল গায়েদের যা ক্ষমা করবেন আজকের এই কীর্তন গান শুনে আমি খুবই আপ্লুত হয়েছি এই যে কীর্তন গান হচ্ছে এটা হচ্ছে গড়ানহাটি ঘরোয়ানা এই গড়ানহাটি ঘরোয়ানা হচ্ছে আসল কীর্তন আজকের এই কীর্তনের অবক্ষয়ের দিনে আজ কীর্তনের বড় দুর্দিন এই গড়ানহাটি ঘরোয়ানা আজ প্রায় বিলুপ্ত হতে বসেছে তাই আমার ভাতৃপ্রতিম এই ঘনশ্যাম এই গড়ানহাটি সুরকে এখনো যে ধরে রেখেছে আমি আমার মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বলছি এটাকে একে ধরে রাখার তুমি শক্তি দিও তা না হলে তোমার এই লীলা কীর্তন মনে হয় আর থাকবে না আমি গুরুর কাছে অনুমতি নিয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি এই ভায়ার শক্তিটা যেন অটুট রেখো আর একটা কথা এই মূলগায়ন ভাই আসলে বলেছে ভারী সত্যি কথা মূলগায়ন এবং বাজিয়ে এদের সম্পর্ক স্বামী স্ত্রী তা এই যে সঙ্গত ইনি স্বামী গায়ক স্ত্রী একে কোন গয়নাটা পরালে ভালো লাগবে কার স্ত্রীকে কোন গয়নাটা ভালো মানায় কোন কাপড়টা ভালো সাজে সেটা তার স্বামী যদি জ্ঞানী হয় সেইটা যোগান দেয় আজকে ঘনশ্যাম যে গান করেছে আর আমার পুত্র স্থানীয় এই অশোক বাবা জীবন আমি আশীর্বাদ করছি আরো বড় হও আরো বড় হও জয় নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল ও কদম্ব কাননে চা গলে গলে কদম কাননে চাই কানন পানে চাইছে গলে কদম পানে চাইছে পানে চাইছে কানন পানে চাইছে মন কাননে যোগ লাগিয়ে কারণ কানে চাইছে গলে কাননে যোগ লাগাইয়ে কোথাও কিছু দেখেছে গলে কাননে যোগ লাগাইয়ে
বিশাখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, এরা বলছেন রাধা রানী তো আগে বাপু এমন ছিল না, এদানিং কি হয়েছে জানি না, বিড়বিড় 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 করে কি যেন বলে। কালো মেঘ পানে চেয়ে থাকে, সেই যমুনার জল পানে চেয়ে থাকে, কদম্বের বন পানে চেয়ে থাকে। আমরা শত কথা জিজ্ঞাসা করি, বলি ও রাধা রানী তোমার কি হয়েছে, মনের কথাটা আমাদের কাছে খুলে বলো। হ্যাঁ, শত কথা জিজ্ঞাসা করি, বলে না। ও গো বয়সে কিশোরী রাজার ঝিয়ারে, বয়সে কিশোরী রাজার ঝিয়া, বয়সে কিশোরী রাজার ঝিয়ারে, বয়সে কিশোরী রাজার ঝিয়ারে, তাহে কুল বধূবালা, আমার বয়সে কিশোরী রাজার ঝিয়ারে, তাহে কুল বধূ বালা। উহার চরিতে হেন বুঝিতে, বুঝি তাহার ছলা, ওগো ছলা তলা কিছু বুঝি না গো, ছলা তলা কিছু বুঝি না গো, রাজ নন্দিনী ছলা কলা, ছলা কলা কিছু বুঝি না গো, সখীগণ বলছে রাধা রানী কি হয়েছে, কিচ্ছু আমরা বুঝি না, বিড়বিড় বিড়বিড় করে কি বলে, কিছু খায় না, না খেয়ে থাকে। আমি বলি রাধা রানী কিছু খাচ্ছিস না, কোনো কথা বলে না। ও গো ওহার চরিতে হেন বুঝিতে, হাতে বাড়ায়েছে চামে, চণ্ডী দাসে করিয়া লুরা, গেছে কালিয়ার ফাঁদে, কালা চাঁদে ফাঁদে পড়েছে, কালা চাঁদে মানে পড়েছে, কালা চাঁদে ফাঁদে পড়েছে, কালা চাঁদে মানে পড়েছে। ওই আমি বলে দিলাম সখী, কালা চাঁদে ফাঁদে পড়েছে, আমি বলে দিলাম সখী, ও সখী তোমরা কেউ জানো না, আমি বলে দিলাম সখী, বলে তোমায় বলো না, বলে দিলাম সখী, কালা চাঁদে ফাঁদে পড়েছে, থেকেছে কালিয়া ফাঁদে, থেকেছে কালিয়া ফাঁদে। ও বাবা
বাবা, কিনতে হয় তো মতি কিনতে হয়। আমা, কিনতে হয় তো মতি কিনতে হয়। মতি কোন মতি? ওই গজমতির হাত? না না না, ওই গজমতি নয়। শ্রীমদ ভাগবত কি বললেন জানেন? কৃষ্ণ রস ভাবতী মতি কিরেতাং। কৃষ্ণ চরণে মতি, কৃষ্ণ নামে মতি, সাধু গুরু বৈষ্ণব চরণে মতি। এই মতি কিনতে হয় গো মা। যদি বলেন তার মূল্য কত, তত্র মূল্য লল্য মে কলম। কেবল মাত্র শুনবার লালসা, জন্ম কোটি সুকৃতি লভ্যতে। বাবা, কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে এই মতি কিনতে পাওয়া যায়। বাবা, হরিবোল হরিবোল। শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং সখ্য আত্ম নিবেদনম শ্রীমূর্তি দর্শনম শ্রীপাদ সেবনম। এই যে নববিধা ভক্তি, তন্মধ্যে প্রথমেই বলেছেন শ্রবণং কীর্তনম। বাবা, মন দিয়ে শুনে যাও। যেখানে হরি নাম কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ হবে, ধর্ম আলোচনা হবে, সেখানে গিয়ে মন দিয়ে শুনবে। শুনলেই ফল আছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কি কলম দিলেন? বুঝে বালা বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো। অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপ জীবে প্রীত, জানিবে রসের রীত। হরি কথা কৃষ্ণ কথা শুনিলি হয় বড় হিত। যদি বলেন এই মুলগে তুমি খুব বড় বড় বাদ বলছ, এই হরি কথা কৃষ্ণ কথা ভাগবত গীতা শুনলে কি ফল পাওয়া যায়? আমাদের চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এর উপরে যে একটা দুর্লভ বস্তু আছে, সেই দুর্লভ বস্তু লাভ হয় এই হরি কথা কৃষ্ণ কথা, হরিনাম ভাগবত গীতা পাঠ শুনলে। বাবা, এতে যে লাভ আপনার শুনলে যে ফল পাবেন, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কবি বলেছেন, নারকেল ফলের মধ্যে কেউ জল দিয়ে আসে না, আপনা আপনি সঞ্চার হয়। তেমনি হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে আপনার প্রেম জাত হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ওগো ভালো কর্মের ভালো ফল, জ্বলবে জ্ঞানের আলো। ওগো রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হলে অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। রাধার কি হলে অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো তোলে, হলো রে
গছিয়া বিরলে হাকলে আকলে শুনে কাহারো কথা এদের না চলে কাহার কথা চলে কাহার কথা আরে না চলে কাহার কথা চলে কাহার কথা না চলে কাহার কথা সদায় ধাওয়ানে চাহে মেঘ পানে সদায় থেবানে চাহে মেঘ পানে চলে নয়ন তারা আজ সদায় থেবানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা ও তো বিরতি আহারে জগবত পরে আজ বিরতি আহারে রাজবাস পরে দেবত যোগিন পারা আজ দেবত যোগিনী পারা দেবত যোগিনী পারা এ দেবত যোগিনী পারা দেবত যোগিনী পারা আহারে 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 বলি আহারে 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 বলি আহারে তে রুচি না আহারে 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 তের চিনা আহারে আহারে বলি কয়দিন বাঁচিবে কয়দিন বাঁচিবে বলি কয়দিন বাঁচিবে বলে কয়দিন বাঁচিবে ও না খেয়ে খেয়ে ধন কয়দিন বাঁচিবে না খেয়ে খেয়ে ধনে আহারে তে রুচি না না খেয়ে খেয়ে ধনে আহারে তে রুচি না না খেয়ে খেয়ে ধনে আহারে তের চিনা কয়দিন বাঁচিবে সখীগণ বলছেন আমরা বলি রাধারানী এই দেখ তোর জন্য কত খাবার এনেছি একটু খা একবারই খায় না আহারে রুচি না বিরুটি আহারে রাঙা বাস পরে এলাইয়া বেলি ফুলের গাথরে এলাইয়া বেনি ফুলের গাঁথলে এলাইয়া বেলি ফুলের গাথরে এলাইয়া বেনি ফুলের গাঁথলে গো দেখো এ খসয় চুলে এলাইয়া বেনি ফুলের গাঁথলে হ্যালো ভক্তবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ প্রসাদের জায়গায় একটু ধৈর্য সহকারে প্রসাদ গ্রহণ করুন। হ্যাঁ, আমাদের ছেলেদেরকে সুযোগ করে দিন যাতে আপনাদেরকে মানে সুষ্ঠুভাবে ভক্তিভাবে প্রসাদটা দিতে পারে। কেউ অধৈর্য হবেন না, কেউ ছেড়ে যাবেন না, একটু ধৈর্য সহকারে মহাপ্রসাদ গ্রহণ করুন। চণ্ডীদাস বলছেন তোমরা জানো না, আমি বলে দিই শোনো। একদিকে করি ময়ূর ময়ূরী করে নিরীক্ষণে, চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বধূর সনে। এখানে রাধারানী এইরকম অবস্থা, আর কৃষ্ণের অবস্থাটা কেবল দেখুন। আরে অন খন অনুক্ষণ হে
নয়ন খান অনখান হেরিয়া अरे कहे आने ओयाना चीत सखारे নয়ন খান অনখান হেরিয়া ওরে শাখা কেন নন্দ কিশোর কেন মায়া কেন এমন হলি ভাই সখারে ওরে বলে রে মনে ও বল রে সখা কেন এমন হলি ভাই সখা বলে রে মনের কথা ও বল রে সখা দেখে ভালো লাগে না রে সখা কেন সখা কেন এমন হলি ভাই সখা দেখে ভালো লাগে ও না রে সখা কেন এমন হলে ভাই সখা মুখ দেখে বুক পেয়েছে ও যাই রে সখা কেন এমন হলি ভাই মুখ দেখে বুক পেয়েছে ও যাই রে সখা কেন এমন হলে ভাই তো দেখে ভালো লাগে না রে সখা কেন
বলে মনের কথা বলে রে সখা কেন এমন হলে ভাই বলে রে মনের কথা বলে রে সখা কেন এমন হলে ভাই নয়ন নয়ন কান অনুক্ষণ হেরিয়ে আর তোহে কেন ধুলাতে পড়ে রে ধুলাতে পড়ে রে ধুলাতে পড়ে রে ধুলাতে পড়ে রে সাধে মুরলে কেন ধুলাতে পড়ে রে সাধের মুরলে কেন বল ভাই কেন এমন হলে সাধের মুরলে কেন এমন হলো 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 আর ধুলাতে পড়ে রে আর দূরে গিয়ে মুরলে কয়া আলা আলাপনা দিতে সুবল বলছে ভাই কানাই তোর কি হয়েছে রে ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছিস তোর স্বাদের মুরলি ধুলায় পড়ে রয়েছে একবার করে 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 ভাই বেলু করে বেলু করে করে ভাই বেলি কর বেলি কর ভালো লাগে না ভাই বেলি কর বেলি 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 করে 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 আর বাজারে 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 ওরে তেমনি 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 করে বাজারে বাজারে তেমনি 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 করে এই বাজারে তেমনি তেমনি করে বাজারে তেমনি তেমনি করে বাজারে তেমনি তেমনি করে বাজারে তেমনি তেমনি করে বাজারে বাজারে আয়ার করে গিয়ে মুরলি কয়া আলা আলাপনা দিতে ভাই কানাই কি হয়েছে বল
কিছু উত্তর দিচ্ছিস না। আরে দূরে অবগাহ আরে দূরে অবগাহ দূরে অবগাহ মর আরে মর মর সাথী দূরে অবগাহ দূরে অবগাহ কিরে পরাণ সাথী আরে সমধিয়া কহ ঘন ঘন শ্যাম আরে সমঝে ঘন শ্যাম দাস পদকর্তা ঘনশ্যাম দাস তিনি কি বলছেন? দূরে অবগাহ মরমকে অভিলাষ সমঝিয়া কহ ঘনশ্যাম দাস। হে গোবিন্দ, হে মধুসূদন, হে কৃষ্ণ, তোমার মনের কি ইচ্ছা, কি হয়েছে এখন খুলে বলো। এবার শত কথা জিজ্ঞাসা করার পর গোবিন্দ বলছেন, ওরে সখা কালিদ মন কালিদ মন দিন দিন মরদে সখারে এ ওরে সখা কালিদা মন যেদিন কালিদা মন দিলে যেদিন আমি সাপের মাথা সাপের মাথায় নেচেছিলাম রে সখা, সেদিন আমি দেখে ও এলাম রে সাপের মাথায় লেছে ছিলাম রে সেদিন আমি দেখে ও ছিলাম রে সাপের মাথায় সেই দিন আমি দেখে হচ্ছিলাম রে সাপের মাথায় লেছে ছিলাম রে সেদিন আমি দেখে হচ্ছিলাম রে সাপের মাথায়
ছিলাম রে সাপের মাথায় নেচেছিলাম রে সেদিন আমি দেখে ও ছিল রে সাপের মাথায় গেছিলাম রে সেদিন আমি দেখেছিলাম রে সাপের মাথায় নেচেছিলাম রে সেদিন আমি দেখেছিলাম রে সাপের মাথায় নেচেছিলাম রে সেদিন আমি ছিলাম রে সাপের মাথায় গেছিলাম রে ওরে সকা কালী দামন শুনবি সুবল, যেদিন আমি কালীয় নাগ দমন করেছিলাম, সাপের মাথায় নৃত্য করেছিলাম, সেই দিন দেখেছিলাম। কি দেখেছিলাম জানিস? কত শত নব কত শত লাগে কত শত নব কত শত লাগে নব পেখলো জনতীর ও বিজয়িক মালা ওরে শিবি জয় দেখে পেখলো জানো কমালা যেদিন আমি কালীয় নাগ দমন করলাম, সেই দিন ওই যমুনার কূলে কতগুলি রমণী ভাই দাঁড়িয়েছিল। কতগুলি সুন্দরী রমণী দাঁড়িয়ে তারা দেখছিল আমার ওই কালীয় নাগ দমন করা। ওরে ধনে ধনে রাম, ধনে ধনে রাম ধনে ধনে রাম, ধনে ধনে রাম ওরে রমণী দুই চারে তোহে মন মন মোহিনী এ নারী ধনে ধনে মন মোহিনী আমার মন প্রাণ করিলে চলে তোহে ধনে মনে মনে প্রাণ সব করিল চোরে ধনে মনে 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 প্রাণ সব করিল চুরি ধনে মনে দু চারি কতগুলি সুন্দরী রমণী ছিল, তার মধ্যে ভাই একজন রমণী, সে আমার মনে প্রাণ হরে আমার মনে প্রাণে সব হরে নীল রে অনেকগুলি রমণী ছিল, তার মধ্যে একজন রমণী আমার মন প্রাণ সব হরে নিল। সৌরহু মধু মনে বইছি, মনসিজ ধুমে ঘুম নাহি দিঠি। যেদিন হতে তাকে দেখলাম ভাই, সেই দিন হতে আমার নয়নে নিজ নাই। সৌরহ মধু মনে বইছি, মনসিজ ধুমে ঘুম নাহি দিঠি। কোজালে কইছন বিরহ ব্যাধে, ব্যাধি
ব্যাধি আমার হয়ে গেল রে ভাই, আমি সুবল সেটা আমি বলতে পারছি না। কো জানে কইছান বিরহ ব্যাধি দিনে দিনে ক্ষীণ ভেল দেহা। গোবিন্দ দাসে কহে ওই ছন লেহা। গোবিন্দ দাস কহে ওই চনলে হা প্রেমের গতি যে অমনি, প্রেমের গতি যে অনলি কান্দায় কান্দায় মারে গতি যে অমনি। কাঁদায়ে কাঁদায়ে মারে প্রেমের যার হয় সেই জানে কান্দায় কাঁদায়ে মারে হয় সে জানে কাঁদায়ে কাঁদায়ে মারে হয় সে জানে কাঁদায়ে কাঁদায়ে মারে হয় সে জানে কাঁদায়ে কাঁদায়ে মারে হয় সে জানে প্রেমের গতি যে অনলি। নতুন প্রেমের গতি এমনি, তারে কাঁদায়ে কাঁদায়ে মারে। ও সুবল, সুবল বলছে আরে ভাই, আচ্ছা বেশ, সুবল বলছে হ্যাঁ ওগো নাগরে সুবলে কথা কইতেছিল বসি। সুবলে লাগে রে কথা কইতেছিলাম বসি। নাগরে সুবলে কথা কইতেছিল বসি। সুবলে লাগে রে কথা কইতেছিলাম বসি। আর বিশাখা সুন্দরে আওলো তথি। এবার বিশাখা এলো, বিশাখা এলো, ও নাটের গুরু বিশাখা এলো। যুগল মিলন করিব বলে নাটের গুরু। করবো বলে নাটের গুরু কথা নদো বলে নাটের গুরু করবো বলে নাটের গুরু বিশাখা এলে। সুবলে নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলো তথা। ওগো তোমরা কিসের কথা কইছ দুজনতে? আগামী কাল কোথা গোচারণ করব, তাই আমরা যুক্তি করছ। তবে কহিতে কহিতে কাঁদিছ কেন? কথা কহিতে কহিতে কাঁদিছ কেন? তাই যদি হবে কথা কহিতে তাই যদি হবে কথা কহিতে কহিতে তাই যদি হবে কথা কহিতে কহিতে তাই যদি হবে কথা কহিতে কহিতে কাঁদিছ কেন? বিশাখা বলছে গোচারণের কথা নয়, কোনো মল্ল আছে। আর লইলে এমন করে চোখে জল পড়বে কেন? গোচারণের কথা হলে চোখে জল পড়ে? মনে রম রম কহিবা যাবে, বেদন বাটিয়া লইব তবে। বেদনা বাটিয়া লইবে তবে শুনি দুটি মুখে ঝরয়ে পানি, ঝরয়ে পানি এ যদু নন্দন দাস কহে বাণী। কহয়ে বাণী। ওহে বাঁকা শ্যাম, তোমার মন রূপী যে সরোবরে ডুবেছে, এই বিশাখা রূপী দিব সব বুঝেছে। আর আমাকে গোপন করতে হবে না, সব বুঝেছি। মাধবী কুঞ্জ কুসুময় অনুপ্রাপ, মাধবী কুঞ্জ কুসুময়ন আমক যায় রায় কোঠা। হাম যায় রায় কথা
বিশাখা বলছে, ও বাঁকা শ্যাম, ওই মাধবী কুঞ্জে গিয়ে তোমরা বিশ্রাম করো, আমি দেখি কিছু উপায় করতে পারি কিনা। এইবার মানের দুটি ললিতা, পূর্বরাগের দুটি বিশাখা, মাথুরের দুটি বৃন্দা দেবী, এখানে বিশাখা এইবার মিলন ঘটাবার জন্য রাধারানী কৃষ্ণ 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 নাম জপ করছেন। এমতো সময়ে বিশাখা গিয়ে বলছেন, রাধারানী একজনকে সাপে খেয়েছে গো, সে বিষের যন্ত্রণায় ছটফট করছে। সে কে জানো? যে কালীয় নাগ দমন করেছিল তাকে সাপে খেয়েছে। সাপের সন্ধান করে বেড়াচ্ছি, খুঁজতে খুঁজতে। রাধারানী, তোমার কুঞ্জে সাপ, আমার কুঞ্জে সাপ, কেউ ভূ ভূ যুগে তোমার ওই ভুরো যুগলে সর্পে তাকে দংশন করেছে। গিয়ে বাঁচায় দাওগে, বাঁচায়ে দাওগে, বাঁচায় দাওগে, বাঁচায়ে দাওগে, সেই নন্দন নন্দনে গিয়ে বাঁচায় দাওগে। নন্দে নন্দনে গিয়ে, বাজবে না হে নন্দে নন্দনে গিয়ে, আরে না নন্দে নন্দনে গিয়ে, বাঁচায়ে দাওগে, নন্দে নন্দনে গিয়ে, বাঁচায়ে দাওগে, এবারে বাঁচায়ে দাওগে। নবমিলন, এখনো মিলন হয়নি, দেখা দেখি হয়েছে। সখীগণ বলছেন, দাঁড়া, তোকে আমরা মনের মতো করে সাজিয়ে দিই। ও গো বেনিরাজে ধনী, যিনি ভুজঙ্গিনী, নবমল্লিকার মালে। বেনিরাতে ধনে জেলে ভজঙ্গিলে, নবমল্লিকার মালে। বেনিরাতে ধনে নবভুজঙ্গিলে, নবমালতের সাদে। বেনিরাতে ধনে জেলে ভজঙ্গিলে, কনক চাপা ফুলের ঝাপা, অনেক লতায় ফুলের ছাপায়, ও কনক চাপা ফুলের ঝাপা, অনেক লতায় ফুলের ছাপায়। পিঠের ওই উপরে দোলে। বেনিরাতে ধনে জেলে ভজঙ্গিলে, নবমল্লিকার মালে। বেনিরাতে ধনে জেলে ভজঙ্গিলে, নবমল্লিকার মালে। বেনিরাতে ধনে জেলে ভজঙ্গিলে, ভালি মুকুটা পরে ভালু সুতা, জেলে কেটা করে ভালো সুতা। আরো মিলন করে কপালে সিন্দুর যিনি দিবাকর, কপালে সিঁদুর যিনি দিবাকর। তাদের সঙ্গে তিলক হরে। বেনিরাতে ধনে জেলে ভজঙ্গিলে, নবমল্লিকার মালে। বেনিরাতে ধনে জেলে ভজঙ্গিলে, এইভাবে বেশভূষা করে
রাধারানী সখী বেষ্টিতা হয়ে চলেছে। চলো রে চলো চলো অভিশাপ, চলো রে চলো চলো অভিশাপ, চলো রে চলো চলো অভিশাপ, চলো রে চলো চলো অভিশাপ। নব নব রঙ্গিনী নব নব রঙ্গিনী রসের পাঠা, চলো রে চলো চলো অভিশাপ, চলো রে চলো চলো অভিশাপ। মাধবী কুঞ্জে যেখানে গোবিন্দ আমার আশাপথে নয়ন নিয়ে বসেছিলেন, সেইখানে হাতাহাতি গিয়ে সমর্পণ করে দিলেন। এই যে দুর্লভয়টি না জানে তুহা প্রীতি, কহে স্বপ্ন কমলিনী রায়। কমলিনী রায়, হাতে হাতে সমর্পণ করে দিয়ে বলছেন, তোমার হাতে আমি সমর্পণ করে দিলাম বিশাখা। বলছেন নবীন রাধিকা নবীন শ্যাম, ও গো নবীন রাধিকা নবীন শ্যাম, নবীন রাধিকা নবীন শ্যাম, ও নবীন যমুনা নবীন কান্ত, নবীন যমুনা নবীন কান্ত, নবীন ফুলে গাছিয়া মালা, বলি নবীন ফুলেতে গাঁথিল মালা, তোহার গলেতে দিতেছে দোলা, বলি দেহার গালেতে দিতেছে বালা লীলা। এইখানে রইল এইখানে রইল এইখানে রইল রাধা গোবিন্দ লীলা। এইখানে রইল রাধা গোবিন্দ লীলা, চন্দ্রজনে হরি বলো রাধা গোবিন্দ লীলা, চন্দ্রজনে হরি বলো।